চিয়া সিডে এমন অনেক উপাদান রয়েছে যা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানো ছাড়াও হার্টের খেয়ালও রাখে এই চিয়া সিড। মোট কথা, চিয়ার গুণের শেষ নেই। তবে এত গুণ থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে এই চিয়া সিড। চলুন জেনে নেওয়া যাক চিয়া সিড কারা এড়িয়ে চলবেন। নাম্বার ১, ডায়াবেটিস থাকলে। চিয়া এমনিতেই আমাদের জন্য স্বাস্থ্যকর, তবে চিয়া বেশি পরিমাণে পানি শোষণ করে। শরীরে পানির ঘাটতি ডায়াবেটিকদের জন্য একবারই ভালো নয়। তবে ডায়াবেটিস থাকলে যে চিয়া একেবারেই খাওয়া যাবে না এমনটা নয়। তবে ঘন ঘন খেলে কিংবা বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে। তাই চিয়া খাওয়া যাবে কিনা সেটা অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া জরুরি। নাম্বার ২, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে। চিয়ায় খুব বেশি পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, যা কিডনির জন্য খুবই বিপজ্জনক। তাই কিডনি রোগীদের চিয়া খাওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ চিয়ায় থাকা এই উপাদানগুলি কিডনির আরও ক্ষতি করে দিতে পারে। তাই একান্তই চিয়া খেতে হলে কিডনি রোগীদের একবার অন্তত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করাটা জরুরি বলে আমি মনে করি। নাম্বার ৩, নিম্ন রক্তচাপের রোগীদের ক্ষেত্রে। উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে চিয়া বীজ যতটা ভালো, কম রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই বীজ একেবারেই ভালো নয়। তাই কম রক্তচাপ থাকলে চিয়া সিড না খাওয়াই ভালো। তাছাড়া চিয়ায় রয়েছে ওমেগা-3, যা রক্ত পানি করে দিতে পারে। সেক্ষেত্রে কম রক্তচাপের রোগীদের জন্য এটা অত্যন্তই খারাপ। তাই রক্তচাপ কম থাকলে চিয়া না খাওয়াই ভালো। নাম্বার ৪, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে। চিয়া সিডের মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের প্রোটিন। এই প্রোটিন সাধারণত সরিষা এবং তিলের বীজের মধ্যেও পাওয়া যায়। যাদের তিল বা সরিষায় অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে চিয়া সিড এড়িয়ে চলাই ভালো। ৫, যারা রক্ত তরল রাখার ওষুধ খান, অর্থাৎ যারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান তাদের ক্ষেত্রে। অনেকেই আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টিপ্লাটিলেট, অর্থাৎ যে মেডিসিনগুলো রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, সেই গোত্রের ওষুধ যদি খাই তাহলে সেক্ষেত্রে চিয়া সিড এড়িয়ে চলাই ভালো। এক্ষেত্রে ওষুধের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে। ধন্যবাদ সকলকে। আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আগামীতে কোন তথ্য সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন সেটি কমেন্ট করে জানাবেন। আমি সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।